ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি যেই জমিনের ভিতরে বনি আদম তৈরি করলাম তাদেরকে সম্মানিত করে বানাইলাম। কিন্তু এই বনি আদম আবার কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জন্তু যে কুত্তা ভেড়া শিয়ালের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? যেই বনি আদম শ্রেষ্ঠ তারা তো শ্রেষ্ঠই, আর যেই বনি আদম শ্রেষ্ঠ না তাদের স্বভাব চরিত্র ওই কুকুর শিয়াল বিড়ালের চেয়েও খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন 1,24,000-এর অধিক। পৃথিবীর মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, কারণটাই হলো যাতে করে এই মানুষ শয়তানের ধোঁকায় পড়ে মানুষগুলো যেন তাদের শ্রেষ্ঠত্বকে হারায় না যায়। তোমার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব তোমার ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখাই যায় তাহলেই হবে ওই মানুষটা প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মাহফিলের আয়োজন হলো এই জন্য, আমরা যে জান্নাত থেকে আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুকে এক করে বলতেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ও রুহু আমি কি তোমাদের রব না? আমার আপনার সমস্ত রুহুগুলা এক হয়ে সমস্বরে তারা বলতেছিলেন ক্বালু বালা। আল্লাহ প্রশ্ন করলেন, ও রুহু আমি কি তোমাদের রব না? এই প্রশ্ন করার পরে আপনার রুহু, আমার রুহু, অপর ভাইয়ের রুহু, সব রুহুগুলা জবাব দিলেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওইখান থেকে আমরা স্বীকৃতি দিয়া জমিনের মধ্যে এসেছি, কিন্তু জমিনের মধ্যে এসে শয়তানের ধোঁকায় পড়ে তারপরে আমরা ওই রবকে ভুলে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এক এক করে 1,24,000 পয়গম্বর ভূমির মধ্যে পাঠাইল। আর এই পাঠানোর উদ্দেশ্য হলো তারা ওই রবকে চিনায়া দিয়েছে, রাসূলকে চিনায়া দিয়েছে তাদের, যাতে করে তারা তাদের শ্রেষ্ঠত্ব থেকে তারা দূরে সরে না যায়। আমরা যে শ্রেষ্ঠের প্রমাণ হলো এক বাচ্চা তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার পরে গভীর রজনীতে বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে বের হয়ে তারপরে হাঁটাহাঁটি করার মুহূর্তে যখন চাঁদের দিকে নজর পড়লেন, তখন ওই বাদশা স্ত্রীর দিকে তাকায় বলতেছেন, ও প্রিয়তমা স্ত্রী, ওই যে আকাশের চাঁদ আর তুমি যদি ওই আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন স্ত্রী কান্না শুরু করে দিলেন। স্ত্রী মনে মনে ভাবতেছেন, ও প্রাণের স্বামী, আমি তো ওই চাঁদের চেয়ে সুন্দর না। আর আবেগে পড়ে স্বামীও বাচ্চা যখন বললেন যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তালাক, এখন তিনি আবেগে কথা বলে ভাবতেছেন আমার স্ত্রী তো তালাক, কি বললাম। বাদশা মুহূর্তের মধ্যে বাহির থেকে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে রাজার রাজ্যের ভিতরে সমস্ত আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে আসলেন। আলেম ওলামা তোমরা ফতোয়া দাও যে আমার স্ত্রী তালাক হয়েছে কিনা, আমি কি আমার স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবো না। রাজ্যের সমস্ত আলেমরা এক কথায় ফতোয়া দিয়ে দিলেন, বাচ্চা আপনার এই স্ত্রীর সাথে আর আপনার সংসার করার কোনো সুযোগ নেই, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। ঘটনাটা দুইভাবে বর্ণনা হয়েছে, বর্ণিত হয়েছেন। আমি যে কোনো একজনের নাম ধরে বলবো।
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বললেন যে না না, বাদশার স্ত্রী তো তালাক হয় না। কিভাবে তালাক হয় না? রাজ্যের সমস্ত আলেম ওলামা, ওই ছেলেটার বয়স ছিল তখন 7 বছর। 7 বছরের একটা সন্তান বলতেছে তালাক হয় নাই, বাচ্চার স্ত্রী। আর আমরা বললাম তালাক হলো। তাহলে রাজ দরবারে ডাকা হলো, তুমি যে তালাক হয় নাই তার প্রমাণ করবা। ছোট সন্তান হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আমার শর্ত আছে, আমি ফতোয়া দেওয়ার পূর্বে মাগরিবের নামাজের ওয়াক্ত হবে, আর ওই মাগরিবের নামাজের ওয়াক্তের মধ্যে আমাকে নামাজ পড়াইতে দিতে হবে। মাগরিবের নামাজের ইমামতির দায়িত্ব আমাকে দিতে হবে। আলেমরা এখন রাগান্বিত হল। একটা 7 বছরের বাচ্চা আমাদের সামনে ইমামতি করবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সমাজের মধ্যেও এমন আছে, বাচ্চার তেলাওয়াত ভালো, পাক পবিত্র থাকে, লেবাস পোশাকও আছে, যদি নামাজে দাঁড়ায় ওরে টান্না পিছনে এসে দৌড় বেড়া, তুই একটুখানি মানুষ কি ইমামতি করবি, কথা বলেন, বলে কিনা? অথচ যেই মুরব্বী ওরে টান্না নেয় সূরা ফাতিহা পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই রকমের বেয়াদব সমাজের মধ্যে আছে কিনা? তালিবুল ইলমের শান জানে না, তালিবুল ইলমের মান জানে না, অথচ ওই তালিবুল ইলমকে ক্রিটিসাইজ করে, কথা বলেন ঠিক কিনা? বাদশার জামানার আলেমরা বললেন যে তুমি একজন 7 বছরের বাচ্চা হয়ে কিভাবে ইমামতি করাবা? বাচ্চা বললেন, যদি ইমামতি আমাকে না দেওয়া হয় তাহলে আমি তোমাদের ফতোয়ার জবাব দিব না। বলেন না সুবহানাল্লাহ। এখন রাজ্যের আলেমে সু যারা আছে, আমাদের সমাজেও তো একসময় আলেমে সু ছিল, কথা বলেন ঠিক কিনা? এরা বলতেছে ঠিক আছে, চাপে পড়িয়া তোমার শর্ত মেনে নিলাম। মাগরিবের নামাজের আজান হয়ে গেল, মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে গেল। মাগরিবের নামাজের ইমামতির দায়িত্বে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাজ্যের সব আলেমরা বাদশাকে মাঝখানে রেখে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে, তারপরে সানা পড়তে হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, কথা বলেন কি ঠিক কিনা? এরপরে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা হলো ওয়াজিব, কথা বলেন ঠিক কিনা? হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহা বললেন, ফাতিহা শেষ করে বললেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আয়াত কি ঠিক আছে? কথা বলেন, আয়াত ঠিক আছে? এখন পিছনে বইয়ে লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা, আর ইমাম সাহেব 7 বছরের, কয় বছরের? 7 বছরের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি
আহসানি তাকওয়িম। আর পিছনে বসে ওই ফতুয়া বাজরা বারবার লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা। ইমামে আজম নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে বললেন, ফতুয়া আপনারা পাইছেন কিনা? এখনো আলেমে সুদের মাথার মধ্যে ধরে না। ইমামে আজম ডাক দিয়ে বললেন, ও রাজ্যের বড় বড় আলেমরা শোনো, আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি আমার মানুষদেরকে সৃষ্টি করেছি উত্তম করে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সামনে চন্দ্র সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের ভিতরে এসেছে দৈহিক এবং মানসিক সৌন্দর্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চার স্ত্রী কি তালাক হইছে? হয় নাই। কারণ হলো বাদশার স্ত্রী তো ওই চাঁদের চেয়েও সুন্দর, এর চেয়েও আমার নবী সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আর এই মানুষ যদি তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, মানুষের মধ্যে যদি দুই নম্বরই না আসে, মানুষের মধ্যে যদি লোভ লালসা না আসে, তাহলে ওই মানুষের সম্মান ফেরেশতাদের চেয়েও সামনে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 হিজরিতে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলার আহ্বানে আমন্ত্রণে কি আমন্ত্রণ করলেন? আল্লাহ তাআলা আমন্ত্রণ করলেন, হাবিব আপনার মনটা খারাপ, আপনার মনটা ভালো না। কারণ হলো আল্লাহর হাবিবের দুইজন সবচেয়ে নিকটতম লোক ছিল। একজন হলো আবু তালেব, আর একজন হলো খাদিজা। যেই খাদিজাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সালাম পাঠা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম বললে আসো। এখন জিবরাইল মনে মনে ভাবতেছে, আল্লাহ তাআলা শুধু একলা সালাম দিলে হবে না, আল্লাহ যেহেতু খাদিজাকে ভালোবাসে, আমি জিবরাইলও খাদিজাকে ভালোবাসি। যাই হোক, আমি এদিকে যাব না। দুইজন নিকটতম লোক হারানোর পরে আল্লাহর হাবিবের মনটা ভালো না, আল্লাহর হাবিবের মনটা খারাপ। এমন তো অবস্থায় কাবার হাতিম থেকে আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা, লম্বা ঘটনা, আমার মূল কথা বলে আমার আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমি কথা বলবো। আল্লাহর হাবিব কি নিয়ে গেলেন আল্লাহর দরবারে। ফেরেশতাদের একটা সীমানা আছে, সেটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সামনে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বাংলাদেশের মানুষ, ইচ্ছা করলেই কি ভারতে যাইতে পারি, ইচ্ছা করলে মায়ানমার যাইতে পারি। আমাদের দেশে দুইটা রাষ্ট্রের সাথে বর্ডার। কয়টা? একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি পাসপোর্ট ভিসা ছাড়া কি ভারতে যাইতে পারবেন? হ্যাঁ, আমরা এই যে ঠাকুরগাঁও, এরপরে হরিপুরে মাহফিলে গেলাম, এরপরে বলতেছেন ওইখানের লোকেরা, ভাই এই পাশেই তো দাদাদের দেশ, একটু দেখবেন নাকি? আমি কই ভিতরে ঢুকতে পারবো? কয় পারবেন। কারণ ওরা ওদের পিলার থেকে মাঝখানে মনে হয় যে কয়েকশো ফিট ফাঁকা রেখে ওরা তার কাটা দিয়ে বেড়া দিয়েছে। তাহলে ওই যে পিলারের পরে একটু যাইতে পারবেন। তা আমি কই তাহলে দাদাদের দেশে তো যাইতে পারবো না, তাই একটু পাড়া দিয়ে ঘুরে যাই। সরিষা খেত আসলে ওর মধ্যে একটু ঘুরে ফিরে আইছি। কারণ ওদিকে আবার ওই যে বিএসএফ এই রকমের করে রয়েছে, কারণ বাঙালি পাইলেই তো ঠুস দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো আরো বেশি খেপা, কারণ
আমাদের দেশের লোক ওই দেশে চলে গেছে, জায়গা আর পায় নাই, আসল জায়গায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা কি ভয় পাইতেছেন নাকি? দাদাদের অনুসারী কেউ আছে নাকি এখানে? হ্যাঁ, দাদাদের অনুসারী কেউ আছেন? এখন ওই দেশে বইয়া ওই দেশ নিয়ে ষড়যন্ত্র চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনোটাই কোনো কাজ হবে না, কারণ আল্লাহ দড়ি ছেড়ে দেয়। ছাগল পালেন না? কথা বলেন। আগে হাতে কতগুলো রশি থাকে, থাকার পরে এরকমের রশিগুলো রাখেন, এখানে একটা খুঁড়া কোপেন, কোপার পরে ছাগল আস্তে আস্তে সামনে যার মনে করে যে আমারে দিয়ে আজকে মেলা দেশে, আমারে কি করছে আজকে মেলা দেশে। যখন যাইতে যাইতে রশি শেষ, তখন পাল্লা এরকমের বেকাই যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও এই দেশে আইসা মনে করছে যে এই দেশটা আমার বাপের, আর সব প্রতিদিন দিনে ঘুমাইয়ে ঘুমাইয়ে স্বপ্নে দেখতো, আর বলতো যে আমার বাপের স্বপ্ন এটা করা ওটা করা, আলেমদের ফাঁসি দেওয়া, আলেমদের উপর অত্যাচার করা এবং মনে মনে মূর্তি বানানো। কিন্তু আল্লাহ বলতেছেন আমি মূর্তিকে কোনোদিন বিশ্বাস করি না, আমি মূর্তিকে আমি মেনে নিতে পারি না, এই জন্য তোকে আমি এই বাংলাদেশে রাখবো না, তোর জোতা ছাড়া তোর দাদার দেশে পাঠাই দেবো। কথা বলেন ঠিক দিছে না? কত খাওন সব থুয়ে বলাইস। আমার বাবাজিরা, ও যুবক ভাই, ইচ্ছা করলেই পাসপোর্ট ভিসা ছাড়া অন্য দেশে যাওয়া যাবে না। আমরা নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে বসবাস করি, আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে, 1,47,570 বর্গ মাইল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের একটা স্বাধীনতা আছে, আমাদের দেশের কিছু রুলস আছে, ল আছে, আমাদের দেশের সংবিধান আছে, রাষ্ট্রীয় সংবিধান আছে, আর মুসলমানের সংবিধান হলো কুরআন। কথা বলেন ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম, আমরা 4-5 জন ফেরেশতার নাম জানি। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি, এক কথায় হলো বিগৈরি হিসাব, আল্লাহ তাআলা হিসাব ছাড়া ফেরেশতা বানাইছেন। কিন্তু এই ফেরেশতাদের এক একজন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে, কিন্তু এই দায়িত্ব যারে যেইভাবে দায়িত্ব দিয়েছে, এছাড়া তারা বিন্দু পরিমাণও কোনো কিছু করে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরাইল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহায় গেল, মনে আছে? কথা বলেন আছে কিনা? সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর যাওয়ার পারমিশন নাই, অর্ডার নাই, আর আমি পারমিশন ছাড়া কোনো কাজ করতে পারি না, এইবার আপনি একলা একলা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 তিনি যখন সামনের দিকে রওনা দিলেন, যাওয়ার পরে হঠাৎ করে তিনি আওয়াজ পাইতেছেন যেন কে তার সাথে হাঁটতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল তো নাই, আল্লাহর নবী একা সামনে যাচ্ছে, এখন কার হাঁটার আওয়াজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, পিছনে মুখ করে হযরতে জিবরাইলকে ডাকা শুরু করলেন, ও জিবরাইল, তুমি কি আমার সাথে আসো? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি তো নাই, কারণ আমার তো সামনে যাওয়ার পারমিশন নাই। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও জিবরাইল, তাহলে আমার পিছনে কে? কে আমার পিছনে হাঁটতেছে? তুমি একটু আমাকে খবর দাও। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সিদরাতুল মুআল্লা, আল্লাহ তাআলার আরশ মুআল্লা থেকে আপনার অন্তরটাকে জমিনের ভিতরে ঝুঁকায়া দেন। আপনার অন্তরটাকে কি করেন? ঝুঁকায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরটা জমিনের ভিতরে ঝুঁকায়া দিলেন, তখন তিনি অনুভব করতেছেন যে তার সাথে সাথে হযরতে বেলাল হাঁটতেছে।
বেলাল কি মানুষ না ফেরেশতা? কথা বলেন, বেলাল কি মানুষ না ফেরেশতা? তাহলে ফেরেশতাদের সীমানা সিদরাতুল মুনতাহা, আর বেলাল মানুষ হয়ে সিদরাতুল মুনতাহা থেকেও সামনে আল্লাহর হাবিবের সাথে রওজায়ে মিরাজে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? হযরতে বেলালের এক আমলের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা ওই পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মানুষ, আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখি, আমাদের স্বভাব চরিত্র ভালো করি, তাহলে আমরাও শ্রেষ্ঠ হব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আখলাকাকুম, যে তোমরা তোমাদের চরিত্রকে সুন্দর করো। চরিত্র এটা খুলুক, আখলাক, মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, এগুলোই হলো চরিত্র। কথা বলেন। এই চরিত্র যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তির ঈমানের পরিপূর্ণতা লাভ পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সর্বশ্রেষ্ঠ। আর খারাপ চরিত্রের মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। খারাপ চরিত্রের মানুষগুলোকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। খারাপ চরিত্রের মানুষ তিনি জান্নাত পায় না। আমাদের অনেক সময় সমাজের মধ্যে দেখা যায় মানুষটা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু এমন এমন কাজ করে পুরা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনার যে হাসরের ময়দানে মিজানের পাল্লাটা ওয়েট করা হবে, আপনার আমলনামাগুলা করা হবে না? তখন আপনার ওই আমলের পাল্লাটাকে ভারী করার জন্য সবচেয়ে যেই ভারী জিনিসটাকে ওটার উপরে রাখা হবে সেটাই হলো সৎ চরিত্র। সেটা কি? সৎ চরিত্র। আর আপনি যদি সৎ চরিত্রবান না হন তাহলে আপনার মিজানের পাল্লাটা হালকা হবে। কথা বলেন ঠিক কিনা? এই আখলাক চরিত্র এটা তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো আখলাকে হাসান। এটা কেমন? একজন মানুষ আপনাকে ক্ষতি করেছে, আর আপনি যতটুকু ক্ষতি করেছে আপনি ওই পরিমাণ তার ক্ষতি করলেন। এটার নাম কি? আখলাকে হাসান। দ্বিতীয় নাম্বার হলো আখলাকে করিম। আখলাকে করিম হলো একটা লোক আপনাকে ক্ষতি করেছে, আপনি তাকে ক্ষতি করলেন না। কি করলেন না? ক্ষতি করলেন না। এটা হলো আখলাকে করিম। তৃতীয় নাম্বার হলো আখলাকে আজিম, যেটা হলো আমার নবীর চরিত্রের সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছেন, সেই আখলাকে আজিম। বলি না সুবহানাল্লাহ। এটা কেমন আখলাক? একটা লোক আপনাকে ক্ষতি করেছে, আপনি ওই লোকটার ক্ষতি করলেন না, মাফ করে দিলেন। মাফ করে দিয়ে শেষ নয়, বরং তার কাছে আপনি ক্ষমা চাইলেন। এই রকমের চরিত্রবান কি এই দেশে আছে নাকি? কথা বলেন, এই রকমের চরিত্রবান এই দেশে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম আলাম
শ্রেষ্ঠতম একজন নবীর উম্মত বানাইছে আমাদের, কথা বলেন ঠিক কিনা? আর এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সম্মানিত উপস্থিতি, সেই আজিম ওয়ালাম শ্রেষ্ঠ চরিত্রবান নবী হলেন আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কালামের ভিতরে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী আমি আপনাকে শ্রেষ্ঠ চরিত্রবান হিসাবে প্রেরণ করেছি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উম্মতদেরকে বললেন, আমি তোমাদের জন্য একজন শ্রেষ্ঠ রাসূল এবং মডেল হিসাবে প্রেরণ করেছি। খুলে দিলেন, খুলে দেওয়ার পরে তাদের দোনোজনার জবান দিয়া একটাই বাক্য বের হয়ে আসলেন, বললেন, শোনো, তোমার গর্বে যার আগমন তিনি এমন এক নবী যিনি ভ্রাতৃত্ব বন্ধনে মানুষদেরকে আবদ্ধ করে। ওই নবীর আগমনকে কেন্দ্র করে, রহমাতাল লিল আলামিন নবীকে কেন্দ্র করে আজকে আমরা চিরশত্রুতা ভুলে গিয়ে বন্ধুতে পরিণত হয়ে গেলাম। সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র আমাদের জন্য উত্তম আদর্শ, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মধ্যে ছিল সত্যবাদিতা, কারণ সত্যবাদিতা এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যে সত্যবাদিতা ভালো, উত্তম, এটা মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এই সত্যবাদিতার জন্য মক্কাবাসী পরীক্ষা করেছে। কেমন আল্লাহর হাবিব মক্কায় মা আমেনার ঘরে জন্মগ্রহণ করে, যখন আস্তে 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 যখন বেড়ে উঠতে লাগলেন, তখন মক্কাবাসীরা আল্লাহর হাবিবের আদর্শ দেখে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসা শুরু করেছে। এমনকি নিজ অর্থ সম্পদগুলো আল্লাহর হাবিবের কাছে গচ্ছিত রেখেছে এবং বিভিন্ন সালিশ দরবার যা কিছু হয় ওইখানে আল্লাহর হাবিবকে নিতেন। তিনি ন্যায় বিচার করতেন, কোনো মিথ্যার আশ্রয় নিতেন না। দ্বিতীয় নাম্বার হল, আল্লাহর হাবিবের মধ্যে ছিল ক্ষমা ও উদারতা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবকে বললেন, খুজিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়ারিদ আনিল জাহিলিন। হে নবী, আপনি ক্ষমাকে গ্রহণ করুন আর সৎ কাজের আদেশ করুন এবং মূর্খ জাহেল যারা আছে এদের থেকে দূরে থাকেন। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক মূর্খ জাহেল থাকে না? মুসলমান হয়েও কোন সময় কি বলা লাগে, কোন জায়গায় কারে কি বলা লাগে এই জিনিসটা বোঝে না। আলেমকে বাজারে বসে অসম্মান করতে দ্বিধাবোধ করে না, আলেমকে মসজিদে বসে ধমক দিতে দ্বিধাবোধ করে না। এই রকমের জাহেল মূর্খ আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আলেমের শান, আলেমের মান তুমি জানো না, তুমি মূর্খ বিদে আলেমের সাথে উচ্চ স্বরে কথা বলো, ঠিক কিনা? আলেম সম্পর্কে আল্লাহর হাবিব বললেন, ইন্নাল উলামা'i কাল আম্বিয়া'i বনি ইসরাইল। ও পৃথিবীবাসী শোনো, আমার যেই উম্মতের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা হলো বনি ইসরাইলদের নবীদের সমান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শোনো, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রধান অতিথি হয়ে, বিচারক হয়ে, রাজা হয়ে, মনিব হয়ে যখন কুরসির উপরে বসবেন, বসার পরে তার পাশে সমস্ত নবী রাসূলরা বসবে। এই বনি ইসরাইলদের মধ্য থেকে ৭০,০০০ নবীর যে আগমন হয়েছে ওই নবীরাও বসবে, আর ওদের নামগুলা থাকবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে করে নেম প্লেটের নাম লেখা থাকবে। আর মুহাম্মাদের উম্মতের হক্কানি আলেমদের নামগুলো ওই চেহারের সাথে লেখা থাকবে। বলি না সুবহানাল্লাহ।
তাহলে আমনের নাম কোথায় থাকবে? আমনে তো ওই হাসরের ময়দানে শেষকালেও জায়গা পান না কিনে, তারও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আলেমের সাথে মূর্খর মতো কথা বলেন, আলেমদেরকে ধোঁকা দিয়ে ধমক দেন, এর দ্বারা আপনি কশ্চিন কালো জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের শান, আলেমদের মান, আলেমদের মর্যাদা বুঝে তার সাথে নম্র ভদ্রভাবে সে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবকে উপদেশ দিলেন, হাবিব খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফ ওয়ারিদ আনিল জাহিলিন। হে নবী, আপনি ক্ষমাকে গ্রহণ করুন আর আপনি সৎ কাজের আদেশ করেন এবং জাহেল মূর্খ যারা আছে তাদের থেকে বিরত থাকেন। আল্লাহর হাবিব কি রকমের ক্ষমা উদারতার পরিচয় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় একজন ইহুদি এসে আল্লাহর হাবিবের জামাটা এভাবে করে ধরলেন। পাশে বসা ওমর, যে ওমর এমন জিহাদি ওমর, অর্ধজানের খলিফা ওমর, ওমর রাগে রাগান্বিত হয়ে গেলেন। এভাবে ধরে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছো, আজকে দাও না কেন? ডেট ওভার হয়ে গেছে। অথচ যেই শর্ত ছিল যে আজকে টাকা নিলে 1 মাস পর দিবা, কিন্তু 1 মাস এখনো হয় নাই, হয়তোবা 4-5 দিন হয়েছে। আল্লাহর হাবিবের জামা মোবারক যখন ইহুদি ধরল, ইহুদি ধরার পরে ওমর তার পিছন থেকে তরবারিটা বের করে ইহুদির গর্দানের ভিতরে ধরল। আল্লাহর হাবিব বললেন, ওমর থামো, কারণ সাহাবীরা নিজেরা নিজেদের মধ্যে সহনশীল। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সহচর, তার সাথী যারা, তারা একে অপরের সাথে সহনশীল, একে অপরের প্রতি উদার, আর কাফেরদের ব্যাপারে কঠোর। বলেন আল্লাহু আকবার। কেমন সহনশীল তারা! যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে পড়ে পানি 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 বলে ডাকতেছে। আমাদের দেশেও স্বৈরাচার পালানের পূর্বে পানি লাগবে লাগবে বলে স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ গুলির মুখে দাঁড়ায়া, স্বৈরাচারের সামনে দাঁড়াইয়া কোন তামাল সন্তান বুক পেতে দিয়েছে, আবার কেউ পানি পানি বলে, যাতে করে ওরা দুর্বল না হয়ে যায়, পানি খেয়ে যেন ওই স্বৈরাচারকে তাড়ানোর শক্তি যোগান দিতে পারে, এইভাবে পানি বিলি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী একজন যুদ্ধের ময়দানে আহত হইয়া, তরবারির আঘাত প্রাপ্ত হইয়া পড়ে আছে আর বলতেছে, পানি 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 না হইলে আমি আর বাঁচব না। ওই সাহাবীর আপন চাচাতো ভাই দৌড়ে গিয়া পানির ব্যবস্থা করলেন, 1 গ্লাস পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে ওই সাহাবীর মুখে যখন ধরলেন যে তুমি পান করো, ওই সাহাবীর কান দিয়ে শুনতে পাইতেছে পাশে আরেকজন পানি পানি চায়। মুহূর্তের মধ্যে মুখের কাছ থেকে গ্লাসটাকে সরাইয়া দিয়া বলতেছে, শোনো, এই পানি আমার খাওয়ার দরকার নাই, এই পানি আমার খাওয়ার দরকার নাই। আরেকটা ভাই যুদ্ধের ময়দানে তরবারির আঘাত প্রাপ্ত হইয়া আহত অবস্থায় পড়ে আছে, তুমি এই পানিটা ওকে দাও। আপন চাচাতো ভাইকে পানি না পান করাইয়া ওই সাহাবীর কাছে চলে গেল পানি নিয়া। পানিটা যখন তার মুখের কাছে ধরল,
অপার প্রান্ত থেকে কানে ভেসে আসলেন পানি পানি। যখন অপার সাহাবী বললেন পানি 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 পান করাইলে আমি বেঁচে থাকবো, পানি না পান করলে আমি বাঁচবো না। কে আসো ওই ইমানদার ভাই, কে আসো রে, আমার জন্য পানির ব্যবস্থা করো। চাচাতো ভাই ওই সাহাবীকে পানি না পান করাইয়া এইবার তিনি বললেন না আমাকে পানি দেওয়ার দরকার নাই, তুমি ওই সাহাবীকে পানি দাও। ওই সাহাবীর কাছে যখন পানি নিয়ে গেলেন, প্রথম যেই সাহাবী পানি চাইল ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এরপরে ওই সাহাবীকে পানি পান করাবেন, এমন মুহূর্তে আর সাহাবী পানির কথা বললেন। তারপরে বলতেছেন আমার পানি লাগবে না, ওই সাহাবীকে পানি পান করাও। এই পানি পান না করে এক এক করে ৩-৪ জন সাহাবী শহীদ হয়ে গেল। কিন্তু তারপরে ওই সাহাবীকে পানি দিল, কিন্তু তারা খাইল না। এটার নাম হলো উদারতা। কথা বলেন ঠিক কি না? আর আজকে আমরা মাহফিলে যাই, দাওয়াতে যাই, যেইখানে যাই কেন খাবার যখন এই আমাদের দেশে তো প্লেট ঠালার একটা তবারক দেওয়ার প্লেট ঠালার একটা অভ্যাস আছে না? হ্যাঁ, দেখা যায় যে প্লেট আমি পাইলে আমি নিয়েই খাওয়া শুরু করি, আমার পাশে যে পাইছি কিনা এই খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আবার প্যাকেট নেওয়ার সিস্টেম হলো একটা, আমি আরো 3টে, একটা পিছনে রাখি আর 2টা আবার নিয়ে বাড়ি যাই। কথা বলেন ঠিক কিনা? অত সাহাবীরা নিজের খাবারকে বিলাইয়া দিয়া অপরেরকে বিলাইয়া দিয়া তিনি না খেয়ে রেখে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে সাহাবীরা একে অপরের সাথে উদারতা দেখাইছেন, কিন্তু কাফেরদের সাথে তারা কঠোর। কলার ধরলেন, বললেন যে ওমর থামো, তোমার তরবারি চালাইও না। কারণ এই ইহুদি তো বুঝতে পারে নাই, না বুঝেই ইহুদি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন ওমর একটু শান্ত হলেন, ইহুদিকে বললেন ইহুদি তুমি যে এসে আমার কলার ধরলা, টাকার দেওয়ার সময় তো এখনো শেষ হয়নি। আমাদের দেশে অনেকে সুদ খায় না, এই সমাজে মনে হয় খায় না। টাকা দেওয়ার কথা যেদিন থাকে ওই দিন না দিলে আরো বাড়তে থাকে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আহা, সুদে রস করা লাগবে না, একটা কথা, সুদ খাইবেন যা খাইবেন এর একেবারে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ওয়াজার কি লাগবে? কোন সন্তান যদি মাকে ভালোবেসে থাকে, কোন সন্তান যদি মা বিশ্বাস করে, কোন সন্তান যদি মায়ের গর্ভ থেকে পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ হয়ে থাকে, ওই সন্তান কোনোদিন সুদ খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে? কোনোদিন পারে না। এখন খাইবেন না খাইবেন সেটা আপনাদের ব্যাপার। যতবার খাইবেন আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আপনার আমলনামায় হবে, কোনো রক্ষা নাই। এমনও আছে আমার কানে আসে যে হুজুর মসজিদে ইমামতি করবেন, সুদে রস করবেন না। যদি সুদে রস করেন তাহলে আপনি ইমামতি করবেন না। ওই ইমামও জাহেল আর ওই মুসল্লিরাও জাহেল। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে এই রকমের ইমাম আছে, যেই রকমের মুসল্লিরা আছে, ওরা জাহেল জাহেল। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে বসে বলে গেলাম, ভয় নাই কোনো। আলেম যখন হয়েছি ভয় পেয়ে কথা বলি না, কারণ আলেম হওয়ার পরে আমাদের উপরে দায়িত্ব পড়েছে। কি পড়েছে?
দায়িত্ব পড়েছে। কারণ আল্লাহর হাবিব এই ভুবনে নাই, এই জমিনে নাই। আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেমরা, আমার রিসালাতের দায়িত্ব শেষ। এখন এই কোরআন হাদিসের কথা পথহারা মানুষগুলোকে বলবে আলেম। কথা বলেন ঠিক কিনা? আপনি এক আলেমের কণ্ঠ চেপে ধরবেন, হাজার আলেম বের হয়ে ওর বিরুদ্ধে বলবি, কোনো রক্ষা নেই। আর একজনের কণ্ঠ চেপে ধরবেন, হাজার আলেম যখন বলবেন, ওই হাজার আলেম আল্লাহর কাছে উদাহরণ হয়ে থাকবে, মেসাল হয়ে থাকবে, এক্সাম্পল হয়ে থাকবে। আল্লাহ উদাহরণ টেনে বলবে যে, শোন, তোর মসজিদের ইমাম মসজিদে বসে সুদের বিরুদ্ধে কথা বলেছিল, তুই তার প্রতিবাদ করেছিলি, আর ইমামের কথাকে তুই বাদ দিয়া সুদ খাইছো। আজকে তোর আযাব যা হওয়ার কথা, এর থেকে হাজার গুণে আমি বাড়ায় দিলাম। আল্লাহর হাবিব ইহুদিকে বললেন, ইহুদি, টাকা দেওয়ার মেয়াদ শেষ হয় নাই, তুমি কেন এরকমের করলাম? আমি তোমার এতে কোনো কষ্ট পাই নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি তো না বুঝে আমার কলার ধরেছ, আমি সময় মতো তোমার টাকাটা পরিশোধ করে দিব। সময় মতো কি করব? আমি তোমার টাকা পরিশোধ করে দিব। ইহুদি আল্লাহর হাবিবের এই খবর আচরণ দেখে, ব্যবহার দেখে ওমর ক্ষান্ত হয়ে তরবারিটা ভিতরে ঢুকাইল। ইহুদির জবান দিয়া বের হয়ে গেল যে, ও নবী মুহাম্মদ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দেন। আমি জানি টাকা দেওয়ার মেয়াদ এখনো শেষ হয় নাই, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এমন আচরণ করেছি, কিন্তু আপনি আমার পরীক্ষায় পাস। আপনার উদারতা, ক্ষমা, এটা আমি দেখে মুগ্ধ হয়েছি, আমাকে পরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটাই শেষ নাই, যেই ঘটনা আমরা যখন ইতিহাস পড়ি, ঘটনাটা পড়ি, আমাদের চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর হাবিব নিজে যখন এই ঘটনা শুনছে, তখন তিনিও চোখের পানি ধরে রাখতে পারে নাই। আর যিনি এই ঘটনা ঘটিয়েছেন, তিনিও চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের চাচাদের মধ্যে দ্বিতীয় নাম্বার চাচার নাম হলো হযরতে আমির হামজা। নাম কি? আমিরে হামজা। আর একজন ছিল আবু তালেব, তিনি ছিল সবচেয়ে কাছের, কিন্তু কপালে হেদায়েত নাই, তিনি হেদায়েত পান না। হেদায়েত তো আমাদের হাতে না, আমাদের হাতে হেদায়েত কোনো নবী রাসূলদের হাতেও না, কোনো পীর মাশায়েখদের কাছেও না, কোনো শায়েখের কাছেও না, কোনো এমপি মন্ত্রীর কাছে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত আল্লাহ যাকে দিবে সেই হেদায়েত পাবে, সেটা এখানেও পরীক্ষিত। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের উদ্দেশ্যে এসে যাদের কপালে অশোনার তৌফিক হয়েছে তারা ময়দানে বসছে, আর যাদের কপালে নাই সব চার দোকানে। কথা বলেন ঠিক কিনা? কে ভুল বললাম নাকি? পরীক্ষা। আপনি আইছেন তো বাড়িতে নিয়াত করিয়া, কিসের? কথা বলেন। এছাড়া আর কোন উদ্দেশ্য আইছেন? গান শুনতে আইছেন? আজকে তো গানে পাবলিক দৌড়ায়, আজকে যুব সমাজ দৌড়ায় গানে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে ঢুকতে চায় না, যখন তবারক দেওয়া হয় তখন ঢোকে। ও যুবক, আজকে ফাঁকিবাজি করো, তাহলে তুমি ইসলামের জন্য তুমিও একজন সৈনিক হয়ে যেতে পারো, অথচ তুমি ফাঁকিবাজি করে দূরে চলে যাও কেন? তোমার জন্য আজকে এখানে বসা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক আছে, আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, যাওয়ার সময় দেখি রাস্তার পাশে পাশে বসে খালি মোবাইল টিপে, পাবজি খেলে, তারপরে কত কিছু করে। যদি বলি তাহলে এলাকার যুবকরা খেপবে। কথা বলেন, খেপবে কিনা? যে হুজুরে কি কয়? আরে আমরা তো চোখ দিয়ে দেখি,
আমরা চোখ দিয়ে দেখি কে কোথায় কি করেন, অথচ আমাদের কাছে লুকাইলে কোনো লাভ নাই। আমার কাছে লুকাই লাভ কি? আল্লাহর কাছে তো আপনি লুকাইতে পারেন না। আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায় না? এই জন্য যুবক বয়সের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের একজন চাচা আবু তালেব, যিনি আল্লাহর হাবিব দ্বীনের কথা বলেও হেদায়েত প্রাপ্ত হয় নাই, আর একজন চাচা আমির হামজা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকা অবস্থায় ওই আমির হামজা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। বলি না সুবহানাল্লাহ। একবার আবু জাহেল মুহাম্মদকে লক্ষ্য করে, ওই সময় কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর হলেন এবং ভালো হলেন, কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠতম একজন ব্যক্তি হলেন। এরপরে ওই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনকার করতে শুরু করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলেন। কারণ আবু জাহেল আল্লাহর হাবিবের আপন চাচা ছিল না, আমাদের দেশে বলে সৎ চাচা, হতি চাচা। কথা বলেন ঠিক কিনা? বরিশালের ভাষা এইটাই তো কয় নাকি? কারণ আব্দুল মুত্তালিবের 2 বিবাহ ছিল, এর থেকে 11 জন না হয় 12 জন মানে সন্তান ছিল, যেটা সিরাতের কিতাবে এসেছে। এর মধ্যে 4 জন ছিল আল্লাহর হাবিবের বাবা যেই ঘর থেকে জন্মগ্রহণ করেছেন ওই ঘরের, বাকিরা ছিল অন্য ঘরের। এর মধ্যে লিডার হইল আবু জাহেল। এখন অন্য ঘরের ভাইয়ের ছেলে এত সুন্দর হয়েছে, একটু তো কষ্ট লাগারই কথা। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানটা আলেম হয় না, আর একটা আলেম হইলে কয় আলেম হইছে চাকরি পাইবে না, চাকরি পাওয়ার কয় পাইছে বেতন পাইবে না, বেতন ব্যাংকে জমা হওয়ার কয় বেতন উড়াইতে পারবে না, উড়ানের পর কয় খাইতে পারবে না, খাওয়ার শেষে কয় সব আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? এলেন হিংসা, কিচ্ছু না, খালি হিংসা। একটা ছেলে ভালো হইছে, অমুকের ছেলে ভালো হয়েছে, অত চোর ছেলে চোর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকমের আছে না? সমাজে আছে কিনা? এটা হলো হিংসা। ওই আবু জাহেল যে এরকমের হিংসা করছে, ওই আবু জাহেল নাতিপুতি এখনো দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আর এরা থাইকে এখনো হিংসা করে, একটা ছেলে ভালো হবে কিন্তু ওরে ভালো হতে দেয় না। এখন আবু জাহেল এই মুহাম্মদকে হিংসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করে একটা পাথর দিয়ে আঘাত করলেন। যখন আঘাত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পড়তেছে। আমিরে হামজা দেখলেন, দেখে তিনি তখনও ইসলাম কবুল করে নাই। এরপরে দেখেই তিনি মুহূর্তের মধ্যে আবু জাহেলের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আবু জাহেল কোথায়? বলার পরে আবু জাহেল তার অনুসারীদেরকে নিয়ে বসে আছেন। বললেন যে তুমি আমার ভাতিজার উপরে আঘাত করলো কেন? কোনো জবাব দেয় না। মুহূর্তের মধ্যে আমির হামজা একটা ইট উঠাইয়া আবু জাহেলের মাথার উপরে আঘাত করলেন। আবু জাহেলের রক্ত বের হয়ে গেলেন। এইবার আবু জাহেলের সৈন্যরা বলতেছেন, আমির হামজাকে এই মুহূর্তে কতল করে দেই, হত্যা করে দেই। আবু জাহেল বললেন, না না, এই আমির হামজা তেমন কোনো সাধারণ মানুষ না। এই আমির হামজার সামনে তোমাদের মতো 100 অনুসারীও পারবে না। এই আমির হামজা এইভাবে করে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। এই আমির হামজাকে উহুদের যুদ্ধে হত্যা করেছিলেন একজন সাহাবী ওয়াসিব ইবনে হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় এই কারণে, কারণ উহুদের যুদ্ধের পরে তিনি মুসলমান হয়ে গেছেন, আর উহুদের যুদ্ধের পূর্বে তিনি ছিলেন কাফের। ওয়াসিব ইবনে হাক, যিনি হাবশায় জন্ম তার, এই ওয়াসিব আল্লাহর হাবিবের কাছে গিয়া এই আমির হামজাকে হত্যার পূর্ণ ঘটনা বর্ণনা করতেছেন।
আল্লাহর হাবিব তিনি এই ঘটনা শুনেন আর চোখ দিয়ে পানি ফেলায়। ওয়াসি তিনি এই ঘটনা বলে তিনিও চোখ দিয়ে পানি ফেলায়। বলতেছেন আল্লাহর হাবিব বললেন, ওয়াসি তুমি কেন আমার চাচা আমির হামজাকে হত্যা করলাম? এই ওয়াসি মক্কার গোলাম ছিল জুবাইর ইবনে মুতইমের বাসায়। এই জুবাইর ইবনে মুতইমের চাচা ছিল তোয়াইমা। এই চাচাকে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে আমির হামজা শহীদ করেছিলেন বলেন, হত্যা করেছিলেন বলেন আল্লাহু আকবার। হযরত ওয়াইসিকে বললেন, জুবাইর ইবনে মুতইম বললেন, শোনো তুমি তো দীর্ঘদিন ধরে আমাদের মাঝে গোলাম হিসাবে আছো, তুমি কি আজাদ হতে চাও, মানে মুক্ত হতে চাও? জেলখানায় যদি কেউ ঢুকায় রাখে আর যদি প্রলোভন দেয়, তুমি কি এখান থেকে মুক্ত হতে চাও? যে কোনো প্রলোভনে রাজি হতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াসি বললেন, হ্যাঁ আমি তো মুক্ত হতে চাই, তাহলে আপনি আমাকে মুক্ত করে দেন। বললেন, না আমি তোমাকে মুক্ত করব না, কারণ একটা শর্তে তোমাকে মুক্ত করব, কারণ মুসলমানের সাথে যুদ্ধের প্রস্তুতি চলছে উহুদ প্রান্তে, উহুদের যুদ্ধ। এই যুদ্ধে যদি আল্লাহর হাবিবের মুহাম্মাদের চাচা তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেব, প্রতিশোধ নিবে। এই আমির হামজা ওই তোয়াইমাকে হত্যা করেছিলেন উহুদের এই বদরের যুদ্ধে। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল কি বেশি। আজকে তাদের ইমানি শক্তির কারণে তারা বিজয় লাভ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আলেম ওলামা যারাই আছি, আমাদের ইমানের শক্তি দুর্বল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমরা আল্লাহর উপরে ভরসা না করে একটা ভোটের জন্য মিথ্যা কথা বলতে, ইমান বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না, কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী দল নিয়ে ক্ষমতায় যেতে চান, আপনি ইসলামের বিধান অনুযায়ী যদি আল্লাহর উপরে ভরসা করে ইস্তেকামত থেকে মানুষের কাছে প্রচার করেন, আল্লাহই আপনাকে ক্ষমতায় বসাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে নামাইতে পারে, আবার আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতায় বসাতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনি ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা প্রলোভন কেন দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এরকমের ইসলামী প্রলোভন দিয়ে আপনার ইমান বিক্রি করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। দিয়েছে? দেন নাই। এইবার বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হল। ওই যুদ্ধে জুবাইর ইবনে মুতইমের চাচা তোয়াইমাকে হত্যা করল আমির হামজা। উহুদের যুদ্ধেই প্রতিশোধ নিবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ফিট করলেন ওয়াসিকে। ওয়াসি ইবনে হারবকে ফিট করলেন, বললেন তুমি যদি উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। বলেন আল্লাহু আকবার। ওয়াসি বললেন প্রতিশ্রুতি দাও, লিখিত দাও, আমি তোমার কিভাবে তোমার কথা বিশ্বাস করব? তিনি লিখিত দিলেন। এইবার ওয়াসির মনের মধ্যে বড় আশা, তিনি গোলাম থেকে মুক্ত হয়ে যাবে, আমির হামজাকে হত্যা করবে। তরবারিকে একটা বের করে, তারপরে তরবারিটা খালি ধার দেয়। আমরা গরু জবাই দেওয়ার জন্য, কাজ করার জন্য তারপরে তরবারি ধার দেই না? কথা বলেন, তরবারি ধার দেই কিনা? এখন এই ওয়াসিও তরবারি খালি ধারায়, ধার দিতেছে, আর মনে খুব আশা,
আরে কোন সময় আমির হামজার গর্দানে আমি এটাকে চালাবো আর আমাকে মুক্ত করে দিবে, বড় আশা। কিন্তু এই কাজটা তো ভালো না, সেটা তো সে জানে না। কথা বলেন ঠিক কি না? কাজটা তো অন্যায়। উহুদের যুদ্ধের ঝাঙ্কা বেজে গেল, ঘোষণা হয়ে গেল উহুদের যুদ্ধ শুরু হবে। কাফের মুশরিকরা যুদ্ধের ময়দানে উপস্থিত, মুসলমান যুদ্ধের ময়দানে উপস্থিত। আর ওয়াইশির মনের মধ্যে আর কারো পাওয়ার আশা নাই, একমাত্র পাওয়ার আশাই হলো আমির হামজা। কাকে পাওয়া? একমাত্র আমির হামজাকে পাওয়া। যে আমির হামজা কোথায়? বলল তরবারিতে ধার দিয়েছ, দেওয়ার পরে তরবারিটা নিয়ে খুঁজতেছে কোথায় আমির হামজা। এই আমির হামজাকে আমি চাই। আবার এই আমির হামজার শত্রু আর একজন ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান এর ব্যাপারেও বেশি বলা যাবে না, কারণ আবু সুফিয়ান হলো আল্লাহর হাবিবের শ্বশুর। কার শ্বশুর? আল্লাহর হাবিবের শ্বশুর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আল্লাহর হাবিবের 11-12 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী। বলেন আল্লাহু আকবার। এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বেই আল্লাহর হাবিবের স্ত্রী উম্মে হাবিবা ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব যদি কারো জন্য দোয়া করে, এই দোয়া কি বৃথা যায়? কথা বলেন, বৃথা যায়? আল্লাহর হাবিবের হাত উঠাইয়া দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। আল্লাহর হাবিব ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা, তোমার বাবার জন্য তুমি দোয়া করো, আমি দোয়া করব না। তুমি দোয়া করো, আমি তোমার সাথে হাত উঠাইয়া আমিন আমিন বলবো। আজকে তো আমাদের দেশে দোয়া লাগে না, আছে না? কিসের দোয়া? বদলা লইয়া দোয়া করিলে লাভ আছে কিছু? হ্যাঁ, বদলা লইয়া ভুই রোয়াইতে পারে, খালি দোয়া করতে গেলেই ফতুয়া। কথা বলেন ঠিক কিনা? বদলা লইয়া গাছের ঠাল কাটাইতে পারে, সব কিছু করতে পারে। এই ব্যাপারে ফতুয়া আমি দেব না। তবে একটা কথা বলতে চাই, দোয়া জায়েজ, দোয়া একটা ইবাদত। দোয়া কি? ইবাদত। আরে মিয়া, এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে যান। আল্লাহর হাবিব উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন কি, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। একজন হক্কানি আলেম বাড়িতে নিয়ে পিতা মাতার জন্য, বিপদ আপদের জন্য ওই আলেম দোয়া করবে, আপনি তো লগে আমিনও বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্যা কোথায়? ফতুয়াবাজি করো এইখানে, আর সারা দেশের যাকাতের টাকা খাইয়া মাদ্রাসা চালাও, তখন আর তোমাদের ফতুয়াবাজি থাকে না। খালি মিলাদ পড়লে আর মুত্তাম আতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে ফতুয়াবাজি করেন কেন? আপনারা যেটা করবেন সেখানে আমরা ফতুয়া দিতে গেলে উল্টা রিয়াকশন, আর আমাদের কাজের মধ্যে আপনারা এত ফতুয়াবাজি করে কেন করবেন? কথার বার্তা কিছু নাই। এলাকায় আসলে, এলাকায় বের হলে দেখা যায় যে কিছু পইরে আইছে, বড় কিছু জুব্বা লাগাইছে, সব কিছু কইরা তারপরে আইসেই আর কোনো ব্যাপারে, সুদের ব্যাপারে ফতুয়া নাই। বেনামাজি রাস্তায় আড়ে, বিড়ি টানে, সিগারেট টানে, গাঞ্জা খায়, এর ব্যাপারে কোনো ফতুয়া নাই। মসজিদে ঢুকেই কয়, হুজুরে কি মিলাদ পড়ে? এই মিলাদ পড়া হুজুর রাখছেন কেন? কথা বলেন, আছে কিনা? আরে মিয়া, মিলাদ তো মুস্তাহাসান জিনিস। তোমার ভালো লাগে পড়ো, আর ভালো না লাগলে পড়ো না। আমরা কি তোমার সাইপে ধরে পড়াইছি কোনো সময়? এরকমের রেকর্ড আছে? কথা বলেন, আছে? সাইপে ধরে পড়াইছে? আর যেটা সাইপে ধরে পড়াইবে ওরও বিরোধী আমি, কারণ মিলাদ সাইপে ধরে পড়ানোর কিছু নাই। এটা অন্তরের একটা জিনিস। কিভাবে? আমারে যদি এই দেশের বড় বড় বিজ্ঞ আলেমরা এসে এককালে কিতাবাদি দিয়েও বলে যে মিলাদ জায়েজ নাই, তারপর আমি মানবো না। একটা এক্সাম্পল বলি, সেটা হলো আমি যখন বরিশালে ইমামতি করি, আমার মসজিদের সেক্রেটারি সাহেব যখন মিলাদে দাঁড়াইয়া সরসিনা দরবারের দিনিয়ার এক ছাত্র
বলতেছেন যে আমরা একটা কাসিদা বলি না, যে দিও গো নবীজি পর্দা উঠাইয়া, এরকম একটা কাসিদা বলি না। যখন এই কাসিদাটা বলতেছে উনি আমার সামনে, তখন দেখলাম তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বলি না সুবহানাল্লাহ। মিলাদ শেষ, মোনাজাত শেষ, তখন হাজী সাহেবকে বললাম যে আপনি এটা কেন করলেন? একটাই জবাব, যখন ইনি বলল কাসিদার মধ্যে যে দিও গো নবীজি পর্দা উঠাইয়া, তখন আমার অন্তরটা ওই নবীর রওজার সামনে গেছে, আমার মনে হইতেছে যেন রাসূল আমার সাথে কথা বলতেছে, বলি না সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আরো বেশি বেড়ে গেল। আমি বললাম এই দেশের যত ফতুয়াবাজ আসো, আমার দ্বারা মিলাদ বন্ধ করতে পারবা না। নারায়ে তাকবীর।